সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা। আমি তো আসমান থেকে কোরআন নাজিল করেছি, এই কোরআন এজন্যই নাজিল করেছি যারা এই কোরআনকে মেনে নেবে, যারা এই কোরআনের সংস্পর্শে আসবেন, যারা এই কোরআন দিয়ে তাদের ব্যক্তি জীবন সাজাবে, যারা এই কোরআন দিয়ে তাদের পারিবারিক জীবন সাজাবে, যারা এই কোরআন দিয়ে তাদের সামাজিক জীবন সাজাবে, যারা এই কোরআন দিয়ে তাদের রাষ্ট্রীয় জীবন সাজাবে, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি ওই সমাজের সকল রোগকে দূরীভূত করে দিব এবং তাদের প্রতি রহমত বর্ষণ করব। আল্লাহ কয় এই কোরআনের জন্য নাজিল করেছি, এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআন যারা গ্রহণ করবে তাদের কোনো রোগ থাকবে না, এই কোরআন তাদের শিফা স্বরূপ, এই কোরআন তাদের আরোগ্য দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবং যখনই তারা আরোগ্য পেয়ে যাবেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, যখন এই কোরআনকে মেনে নেবে তখন তাদের প্রতি রহমত বর্ষণ হবে। কেমন রহমত? এই কোরআন যখন সে ব্যক্তি জীবনে মেনে নেবে তখন ওই মানুষটার চরিত্রে কোনো দাগ থাকবে না, চরিত্রে কোনো কলঙ্ক থাকবে না। এই মানুষটা যখন এই কোরআন মেনে নিবে তখন সে ৫ ওয়াক্ত সালাত আদায় করবে। আর একজন সালাতি মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, তার কারণে এই কোরআনুল কারীম বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যে ব্যক্তি সালাত কায়েম করলো ওই ব্যক্তিকে এই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ ব্যক্তি জীবনে এই কোরআনকে মেনে নেয় তাহলে তার জীবনে সে কোনোদিন অন্যায় করতে পারে না, এই কোরআনের বিরোধিতা সে করতে পারে না। এই কোরআন তাকে অন্যায় থেকে বাধা দেয়, সে কারো মাল চুরি করতে পারে না, সে অন্যায়ভাবে যে কোনো নারীর ঘরে যেতে পারে না, সে অন্যায়ভাবে কারো ঘের দখল করতে পারে না, সে অন্যায়ভাবে কারো জমির ধান কাটতে পারে না, সে অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কারণ এই কোরআন তাকে এই সব রোগ থেকে ফিরাইয়া রাখে। বলেন ঠিক? সুযোগ পেয়েছি একটু আলোচনা করার জন্য, আল্লাহর লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মহান মনিব আমার মতন নগণ্য ব্যক্তিকে এই বিশাল ময়দানে, তাফসীরুল কোরআনের ময়দানে এখানে বসে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনাদের সকলকে এই ময়দানে এসে সুস্থ শরীরে বসে আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য এই মহান মুনিবের দরবারে শুকরিয়া দান আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক মানবতার দুধ আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত দিনী ভাই, সম্মানিত উপস্থিতি, সম্মানিত হাজিরিন, আমি তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ কুরআনুল কারীমের 15 নম্বর পারার 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈল এর 82 নম্বর আয়াতে কারিমা। লক্ষ্য করুন, আমি তেলাওয়াত করেছি মহাগ্রন্থ কুরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরাতুল বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে কারিমা। এই 82 নং আয়াতে কারিমার প্রেক্ষাপটে আমার যতটুকু সময়, আমি যতটা কথা বলতে পারবো আমি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বলবো। এই আয়াতের প্রেক্ষাপটে আমি আলোচনা করেছিলাম এই বছর রমজানের আগে মোরেলগঞ্জ সমাদদার খালি মাদ্রাসা, যাকে মাদ্রাসা বাজার বলে, সেখানে আমি দাওয়াত পেয়েছিলাম। এই আয়াতের পরে আমি আলোচনা করেছিলাম। আজকে আপনাদেরকে এটি আয়াতের পরে আলোচনা শোনাতে চাই। কে কে শুনতে রাজি একটু হাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আয়াতের অনুবাদ শুনি, তারপরে আমরা ব্যাখ্যা বিশ্লেষণে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমা।
আমি তো আসমান থেকে কোরআন নাজিল করেছি, এই কোরআনের জন্যই নাজিল করেছি যারা এই কোরআনকে মেনে নেবে, যারা এই কোরআনের সংস্পর্শে আসবেন, যারা এই কোরআন দিয়ে তাদের ব্যক্তি জীবন সাজাবেন, যারা এই কোরআন দিয়ে তাদের পারিবারিক জীবন সাজাবেন, যারা এই কোরআন দিয়ে তাদের সামাজিক জীবন সাজাবেন, যারা এই কোরআন দিয়ে তাদের রাষ্ট্রীয় জীবন সাজাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি ওই সমাজের সকল রোগকে দূরীভূত করে দিব এবং তাদের প্রতি রহমত বর্ষণ করব। আল্লাহ কয় এই কোরআনের জন্য নাজিল করেছি, এই কোরআন যারা মেনে নেবে, এই কোরআন যারা গ্রহণ করবে তাদের কোনো রোগ থাকবে না, এই কোরআন তাদের শিফা স্বরূপ, এই কোরআন তাদের আরোগ্য দান করবে। বলেন সুবহানাল্লাহ। এবং যখনই তারা আরোগ্য পেয়ে যাবেন এই কোরআনের সংস্পর্শে আসার কারণে, যখন এই কোরআনকে মেনে নেবে তখন তাদের প্রতি রহমত বর্ষণ হবে। কেমন রহমত? এই কোরআন যখন সে ব্যক্তি জীবনে মেনে নেবে তখন ওই মানুষটার চরিত্রে কোনো দাগ থাকবে না, চরিত্রে কোনো কলঙ্ক থাকবে না। এই মানুষটা যখন এই কোরআন মেনে নিবে তখন সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে। আর একজন সালাতি মানুষ কোনোদিন অন্যায় কাজ করতে পারে না, তার কারণে এই কোরআনুল কারীম বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় যে ব্যক্তি সালাত কায়েম করলো ওই ব্যক্তিকে এই সালাত যাবতীয় অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং যদি কেউ ব্যক্তি জীবনে এই কোরআনকে মেনে নেয় তাহলে তার জীবনে সে কোনোদিন অন্যায় করতে পারে না, এই কোরআনের বিরোধিতা সে করতে পারে না। এই কোরআন তাকে অন্যায় থেকে বাধা দেয়, সে কারো মাল চুরি করতে পারে না, সে অন্যায়ভাবে সে কোনো নারীর ঘরে যেতে পারে না, সে অন্যায়ভাবে কারো ঘের দখল করতে পারে না, সে অন্যায়ভাবে কারো জমির ধান কাটতে পারে না, সে অন্যায়ভাবে কোনো মানুষের ক্ষতি করতে পারে না, কারণ এই কোরআন তাকে এই সব রোগ থেকে ফিরাইয়া রাখে। বলেন ঠিক কিনা? এই কোরআন যদি আপনি আপনার পারিবারিক জীবনে এই কোরআনকে বাস্তবায়ন করেন তাহলে আপনার পুত্রবধূ ঠোঁটে লিপস্টিক দিয়ে ছোট্ট ছোট্ট জামা কাপড় পরে আর ওই মার্কেটে যাবে না, কারণ যখনই আপনি এই ঘরের মধ্যে এই কোরআনের চর্চা করবেন, কোরআনের বিধানগুলো যখন বলবেন, আপনার পুত্রবধূর কাছে আপনার কন্যার কাছে যখন বলবেন এই কোরআন বলেছে মোটা কাপড় পরার জন্য, যখন বাইরে যাবান তোমাদের লজ্জা স্থান যাতে প্রকাশ না পায় তেমন মোটা কাপড় পরে বের হতে হবে, আর তোমাদের চেহারা মানুষকে দেখানো যাবে না, আর তোমরা সৌন্দর্য প্রদর্শন করতে পারবে না। তখনই এই কোরআন যখন মেনে নেবে এই মেয়েটা আর এই পুত্রবধূটা যখন মার্কেটে যাবে তখন সে শালীনতার পোশাক পরবে, সে বড় কাপড়ে যাবে, তাকে দেখে আর কেউ শীর্ষ দেবে না, আর তাকে দেখে কেউ আর ইফটিজিং করবে না। ঠিক না? এই কোরআন যদি এই সমাজে চালু হয়ে যায়, এই কোরআনের বিধান যদি এই সমাজে চালু হয়ে যায় তাহলে এই সমাজে আর চুরি থাকবে না, এই সমাজে আর জিনা ব্যভিচার থাকবে না, এদেশে আর এমন কলঙ্ক অধ্যায় আর রচনা হবে না যে পিতা এবং পুত্র একই কন্যাকে ধর্ষণ করে হত্যা করে ফেলায়, এমন ইতিহাস এই বাংলার জমিনে আর কোনোদিন ঘটবে না যদি সে তার এই সামাজিক জীবনে এই কোরআনকে মেনে নেয়। ঠিক কিনা? এই কোরআন যখন সর্বপ্রথম নাজিল হচ্ছিল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআন যখন সর্বপ্রথম নাজিল হচ্ছিল